ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। বাংলায় সরাসরি এর প্রভাব না পড়লেও উপকূল এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে এগিয়ে আসছে। সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়াতে আছড়ে পড়বে বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। সেখানে ব্যাপক তাণ্ডব চালাবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে 110 কিলোমিটার। এর প্রভাবে দক্ষিণবঙ্গের মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিপাত। এবার জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য সতর্কবার্তা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে আগামী 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর এর প্রভাব থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি। বিশেষ করে ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা আগামী 28, 29, 30 এবং 31 পরপর 4 দিন দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির উপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। 28, 29, 30 এবং 31 পরপর 3 দিন দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির উপর একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনা আছে। এবার চলে যাচ্ছি সরাসরি নিম্নচাপের বর্তমান অবস্থান একবার দেখে নিচ্ছে। চলে এলাম একেবারে উইন্ডির মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান দেখার চেষ্টা করব। যদি একবার দেখে নিই, এখন নিম্নচাপ যেটি রয়েছে পোর্ট ব্লেয়ার এই জায়গা থেকে ক্রমশ দক্ষিণ দিকে এটি এগোচ্ছে। ফলে এর অভিমুখ একবার ল্যান্ডফল যেটা হবে কাকিনাড়ার উপরে এই ল্যান্ডফল হবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া যে জায়গা, সেখানে ল্যান্ডফল হবে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ জানা যাচ্ছে সূত্রে খবর 110 কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। যদি চলে যাই সোমবার একেবারেই সকালের কাছাকাছি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে 10টার সময় একেবারে সেই ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা উপকূলের কাছাকাছি থাকবে। এই যে কাকিনাড়ার যে জায়গা, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়াতে এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই যে জায়গা, এই জায়গাগুলো একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি আরও এগিয়ে যাই বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ আগামীকাল সেই ঘূর্ণিঝড়ের রূপ একেবারে বীভৎস রূপ হওয়ার সম্ভাবনা, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের এই জায়গাগুলিতে। যদি চলে যাই আরও এগিয়ে যাই, তাতে দেখা যাচ্ছে আগামী মঙ্গলবার সেই যে ঘূর্ণিঝড় ল্যান্ডফলের আকার নেবে। প্রবল ঘূর্ণিঝড় কাকিনাড়া, এদিকে রয়েছে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেলোর, এদিকে রয়েছে চেন্নাই। এই যে অন্ধ্রপ্রদেশ উপকূল সঙ্গে তামিলনাড়ু উপকূল এবং কিছুটা হতে পারে উড়িষ্যার উপকূলে এর বেশি প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গের যে কোস্টাল এরিয়া, ঝড় বৃষ্টি হালকা তো থাকবেই 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা আছে, বিশেষ করে বিজয়ওয়াড়া, কাকিনাড়া, বিশাখাপত্তনম এই যে জায়গা, এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদি চলে যাই মঙ্গলবার একেবারে দুপুরের পর সেই ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই প্রবল ঘূর্ণিঝড় মন্থা, তার আকার বিভৎস রূপ ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এর যে প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। যদি একবার সরাসরি দেখার চেষ্টা করি উইন্ডির মাধ্যমে বৃষ্টিপাতের আপডেট কি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেটা একবার দেখে নিচ্ছি। একেবারেই
দক্ষিণবঙ্গের জেলার যে আপডেট, অর্থাৎ মঙ্গলবার চলে যাব সকালের পর থেকে ওয়েদার কেমন থাকবে সেটা একবার দেখে নিচ্ছি। সকালের দিক থেকে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই আগামী বুধবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে তাতে পূর্ব মেদিনীপুরের কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা এই যে জায়গা, এই জায়গাগুলোর ব্যাপক ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার চলে যাই সকালের দিকে তাতে লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা পূর্ব মেদিনীপুর, সেখানে তমলুক, হলদিয়া, খন্টাই, দীঘা, বেল্লা, বালিচক, কোলাঘাট, তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুরের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আরও যদি চলে যাই তাতে বিকেলের পর থেকে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, এদিকে রয়েছে হাবড়া, বনগাঁ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একাংশ, কলকাতা, এদিকে রয়েছে চন্দননগর, হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, হাবড়া, সঙ্গে জয়নগর, গোসাবাহ এই যে জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে কুতুলপুর, চন্দ্রকোনা এই যে জায়গা এবং পূর্ব মেদিনীপুরের একাংশ হলদিয়া, কন্টাই নিয়ে এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেল্লা হয়ে এই জায়গাগুলিতে রয়েছে এবং ঝাড়গ্রামেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও যদি চলে যাই আগামী বৃহস্পতিবার, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের আপডেট আছে। হলদিয়া, খন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা, তমলুক, এদিকে রয়েছে জয়নগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা আছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একবার দেখে নিচ্ছি ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপের আপডেট একটা দেওয়া হয়েছে। যে গভীর নিম্নচাপের আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে একেবারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ কাকিনাড়াতে যে ল্যান্ডফল হবে সেই ল্যান্ডফল ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার একেবারে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা। 28 তারিখ 5:30টার সময় এর রয়েছে ল্যান্ডফলের প্রক্রিয়া। তারপর সাইক্লোনিক স্টর্ম আগামী 29 তারিখ 70 থেকে 80 কিলোমিটার। তারপর থাকবে ডিপ্রেশন আগামী 29 তারিখ। পুরো শিডিউল আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেটা দেখানোর চেষ্টা করছি। তো এই হলো একেবারে বৃষ্টিপাতের আপডেট। যদি প্র্যাকটিক্যাল ভিউতে দেখার চেষ্টা করি সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে আগামী 28 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য আছে সেটা একবার দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টি রয়েছে। যদি 28 তারিখ ভাবি সেখানে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আগামী 30 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা একেবারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জায়গাগুলোর উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ আগামী 28, 29, 30 এবং 31 দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাতেই এই বৃষ্টিপাত। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের ঘূর্ণিঝড়ের নিয়ে আপডেট। আজই অবধি, ফিরে আসছি পরে।